শীতের বন্ধু লেপ কাঁথা কম্বলকে তুলে রাখার কথা ভাবছেন গ্রাম বাংলার অনেকেই। প্রিয় দর্শক, যারা এই কথা ভাবছেন তারা কিন্তু অতি অবশ্যই ভুল করছেন, কারণ স্বমহিমায় স্বছন্দে বেশ কড়া ঠান্ডা নিয়ে কিন্তু শীত কামব্যাক করতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু দুপুরের দিকটাতে রীতিমতো ঘাম ছুটছে। তবে এবার আগামী 48 ঘন্টার মধ্যে হালকা ঠান্ডা পড়ার ইঙ্গিত রয়েছে। তবে তারই সাথে আরও 2-3 দিন পর আবার নতুন করে কড়া ঠান্ডা শুরু হওয়ার মতো পরিস্থিতি কিন্তু রয়েছে কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গের সাথে সাথে বাংলাদেশের সব এলাকা, ঝাড়খণ্ড, বিহার, ত্রিপুরার প্রায় সব এলাকা জুড়ে। আজকের পূর্বাভাসে এই সব কিছুই থাকছে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা অসময়ে, সেই ব্যাপারেও জানাবো। প্রিয় দর্শক, ইতিমধ্যে বাণী বন্দনা অর্থাৎ সরস্বতী পুজো নিয়ে মেতে উঠেছেন অনেকেই। আজকে ফেব্রুয়ারির 3 তারিখ সোমবার, সাল 2025, সরস্বতী পূজা চলছে বিভিন্ন এলাকায় এবং এই মুহূর্তে একটু একটু করে উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া সেটা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে গ্রাম বাংলার দিকে এবং এই ঠান্ডা হাওয়ার হাত ধরেই কিন্তু যত সময় যাবে ততই কিন্তু তাপমাত্রা নামবে একটু একটু করে। বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি যদিও এখনও সক্রিয় রয়েছে এবং তারপর জন্য প্রচুর পরিমাণে আর্দ্রতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকায় এবং ত্রিপুরার বিভিন্ন জায়গাতে ঢুকে চলেছে। এই অতিরিক্ত আর্দ্রতায় কিন্তু কুয়াশার জন্ম দিয়েছে বিভিন্ন এলাকাতে। প্রিয় দর্শক, ভারতীয় সময় ঘড়িতে এখন প্রায় সকাল 8টা বাজে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেরকম নদিয়া, পূর্ব বর্ধমানের একাংশ, সেই সাথে 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, এর সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের একাংশ, অন্যদিকে বাঁকুড়ার কিছু কিছু জায়গাতে ঘন কুয়াশার দাপট এখনো পর্যন্ত রয়েছে। তবে এবার যত সময় যাবে ধীরে ধীরে এই কুয়াশা কেটে যাবে। অন্যদিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, লাগোয়া পূর্ব বর্ধমানের একাংশ, মুর্শিদাবাদের কিছু কিছু জায়গাতে এই মুহূর্তে কিন্তু রোদের দেখা মিলছে, অর্থাৎ কুয়াশা কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করছে। এদিকে ওড়িশার বিভিন্ন এলাকাতেও কিন্তু কুয়াশা রয়েছে, বিশেষ করে উত্তর ওড়িশার বিভিন্ন জায়গাতে। বাংলাদেশের প্রায় সব এলাকাতেই কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও আবার ঘন কুয়াশার দাপট চলছে। ত্রিপুরাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা চলছে। এদিকে আসামের শিলচর সহ আশেপাশে কিছু জায়গাতে বৃষ্টি দেওয়ার মতো হালকা মেঘ কিন্তু অবস্থান করছে। এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা অরুণাচল এবং লাগোয়া এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এই কারণেই কিন্তু দার্জিলিং, কালিম্পং এবং লাগোয়া জায়গাগুলোতে বৃষ্টি দেওয়ার মতো মেঘ অবস্থান করছে এবং বৃষ্টি কিছু কিছু জায়গাতে হয়েও চলেছে। আলিপুরদুয়ার, কোচবিহার জেলার একাংশেও কিন্তু খানিকটা বৃষ্টি দেওয়ার মতো মেঘের উপস্থিতি এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে নজরে আসছে। এদিকে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, বিহারের বিভিন্ন এলাকার সাথে সাথে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো, এখানে কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে। প্রিয় দর্শক, আপাতত 48 ঘন্টার মধ্যে কিন্তু নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা পাকিস্তান, আফগানিস্তান এবং সংলগ্ন এলাকার উপরে তৈরি হতে চলেছে বা এটা ধীরে ধীরে এগোচ্ছে। কিন্তু যত ময়েশ্চার সাপোর্ট পেতে থাকবে আরব সাগরের দিকে ততই এটা সুস্পষ্ট হতে থাকবে আফগানিস্তান, পাকিস্তান এবং সংলগ্ন আশেপাশের এলাকার উপরে এবং ধীরে ধীরে এটা ভারতবর্ষের বিভিন্ন এলাকার উপরেও কিন্তু এসে হাজির হবে আগামী 48 ঘন্টার মধ্যেই। ফলে ভারতের রাজধানী দিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি, রাজস্থান এবং এর আশেপাশের জায়গাগুলোতেও বৃষ্টি, সেই সাথে হিমাচল, উত্তরাখণ্ড এবং নেপালের পশ্চিম প্রান্তের কিছু এলাকার সাথে সাথে লে, লাদাখ, জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গাতে কিন্তু তুষারপাতের সম্ভাবনা যথেষ্টই রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে। তবে ফেব্রুয়ারির 6 বা 7 তারিখ থেকে ধীরে ধীরে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতে শুরু করবে এরকমই সম্ভাবনা রয়েছে এবং এই সময় উত্তর পশ্চিমের দিক থেকে কিন্তু লাগাতার শুকনো ঠান্ডা হাওয়া নেমে আসতে থাকবে এবং এই হাওয়াতে ঠান্ডার তীব্রতা কিন্তু অনেকটাই বেশি থাকবে, কারণ এই পশ্চিমী ঝঞ্ঝাটি যেটি আগামী 48 ঘন্টার মধ্যে পাহাড়ে তুষারপাত এবং সমতলে বৃষ্টি দিতে চলেছে, তার কারণে কিন্তু পাহাড়ে প্রচুর তুষারপাত হবে, সমতলে বৃষ্টি যেরকম হবে। তো সেই পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পর পাহাড়ের দিক থেকে কিন্তু বরফের উপর দিয়ে, যেহেতু প্রচুর বরফ পড়বে, তুষারপাত হবে, তাই বরফের উপর দিয়ে লাগাতার ঠান্ডা হাওয়া নামতে থাকবে এবং সেই হাওয়াতে ঠান্ডার তীব্রতা যথেষ্টই বেশি হবে এবং সম্ভাবনা যেটা রয়েছে যে এই ঠান্ডা হাওয়া কিন্তু ফেব্রুয়ারির 7 তারিখ থেকেই কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে বইতে শুরু করবে। প্রথম দিকে 7 তারিখ নাগাদ কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে, তবে এরপর কিন্তু ধীরে ধীরে এটা ঝাঁকিয়ে বসবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে। ফলে 7 তারিখ থেকেই লাগাতার তাপমাত্রা নামতে থাকবে। 8 এবং 9 তারিখে গিয়ে উত্তরে হাওয়ার প্রবাহ রীতিমতো টের পাওয়া যাবে। তবে অ্যান্টিসাইক্লোনটি রাতের দিকটাতে মাঝে মাঝে ঝামেলা করার চেষ্টা করবে, কিন্তু তা সত্ত্বেও ফেব্রুয়ারি 7, 8, 9, 10 এই 4টে দিন কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার সাথে সাথে উত্তরবঙ্গের সমস্ত জেলা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, এর সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকার সাথে সাথে ত্রিপুরা এবং এর আশেপাশের জায়গাগুলোতে কিন্তু রীতিমতো কনকনে ঠান্ডার একটা স্পেল এই সময়
উপলব্ধি করা যাবে। আজকে ভোরে অর্থাৎ আজ সোমবার ভোরে কিন্তু তাপমাত্রার পরিস্থিতি ছিল এরকম। কলকাতা এবং লাগোয়া জায়গাগুলোতে 21 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করেছে, যেখানে মুর্শিদাবাদে হালকা একটা ঠান্ডার ছোঁয়া ছিল, বীরভূমের একাংশ হালকা ঠান্ডার ছোঁয়া ছিল এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলোতে কোথাও সেভাবে ঠান্ডা ছিল না বললেই চলে। উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা একটা ঠান্ডার ছোঁয়ার সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে হালকা ঠান্ডার ছোঁয়া উপলব্ধি করা গেছে। বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলে, বিহারের একাংশে হালকা ঠান্ডার একটা ছোঁয়া উপলব্ধি করা গেছে। তবে আগামী 48 ঘন্টার মধ্যে কিন্তু ঠান্ডার তীব্রতা হালকা একটু টের পাওয়া যেতে পারে। আগামীকাল ফেব্রুয়ারি 4 তারিখ ভোরের দিকটাতে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা নামবে। কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, অর্থাৎ হালকা উত্তরে হাওয়া কিন্তু আজকে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে, যে কারণে কলকাতার তাপমাত্রা আগামীকাল 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে চলে আসতে পারে। 24 পরগনা বিভিন্ন জায়গাতেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমতে পারে। বলা বাহুল্য যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি সব জায়গাতেই কিন্তু 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমবে, অর্থাৎ আগামীকাল ভোরের দিকটাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু একটা হালকা ঠান্ডার ছোঁয়া পাওয়া যাবে। উত্তরবঙ্গের ঠান্ডা আরেকটু বাড়তে পারে, বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও আগামীকাল 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। ত্রিপুরাতেও তাপমাত্রা নামার ইঙ্গিত রয়েছে। আসাম, বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও কিন্তু তাপমাত্রা নামার ইঙ্গিত রয়েছে আগামীকাল ভোরের দিকটাতে। তবে দুপুরে তাপমাত্রা কিন্তু রীতিমতো গরম ধরিয়ে দেবে বিভিন্ন এলাকাতে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সাথে সাথে পশ্চিমের বিভিন্ন জেলা যেগুলো পাথুরে মাটি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকটাতে কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, ঝাড়খণ্ডের জামশেদপুর সহ আশেপাশের বিভিন্ন জায়গাতে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামীকাল দুপুরে তাপমাত্রা উঠতে পারে। কলকাতা এবং লাগোয়া জায়গাগুলোতে কিন্তু 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামীকাল দুপুরে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। এরপর ফেব্রুয়ারি 5 তারিখ অর্থাৎ বুধবারেও কিন্তু এরকমই হালকা ঠান্ডার ছোঁয়া থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোর উপর দিয়ে, এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলির একাংশ, বাঁকুড়ার কিছু কিছু জায়গা, পশ্চিম বর্ধমান, এখানে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকটাতেও এরকমই তাপমাত্রা থাকার সম্ভাবনা। প্রিয় দর্শক, বাংলাদেশ সেই সাথে ত্রিপুরার বিভিন্ন এলাকার সাথে সাথে আসামের শিলচর সহ আশেপাশের বিভিন্ন জায়গা, ঝাড়খণ্ডের একাংশ, বিহারের কিছু কিছু জায়গাতে হালকা ঠান্ডার ছোঁয়া ফেব্রুয়ারি 5 তারিখ অর্থাৎ বুধবারেও থাকার সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের তাপমাত্রা কিন্তু যথেষ্টই বেশি থাকবে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা যেরকম ধানবাদ সহ জামশেদপুর, এই এলাকাগুলোতে দুপুরে তাপমাত্রা বাড়তে পারে। 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই এলাকাগুলোতে তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রীতিমতো গরম কিন্তু ফেব্রুয়ারি 5 তারিখে দুপুরের দিকটাতে উপলব্ধি হওয়ার সম্ভাবনা। পশ্চিমের বিভিন্ন জেলা পুরুলিয়া, বাঁকুড়া, এর সাথে সাথে বিভিন্ন শহর যেরকম দুর্গাপুর, বর্ধমান, এই এলাকাগুলোতে কিন্তু 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠে যেতে পারে ফেব্রুয়ারি 5 তারিখ অর্থাৎ বুধবার দুপুরের দিকটাতে। বীরভূমের বিভিন্ন এলাকাতে রীতিমতো গরম অনুভূত হবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দুপুরের দিকে রীতিমতো গরম কিন্তু অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। জামশেদপুর সহ আশেপাশের জায়গাগুলোতে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ওঠার সম্ভাবনা। কলকাতার তাপমাত্রা এই সময় 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খড়দা, চন্দননগর, বারুইপুর, এই এলাকাগুলোতে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা। এর সাথে বাংলাদেশের খুলনা ডিভিশনের সমুদ্র তীরবর্তী জায়গাগুলোর দিকেও কিন্তু রীতিমতো গরম উপলব্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে ফেব্রুয়ারি 6 তারিখ থেকে একটু একটু করে উত্তরে হাওয়া ঢোকার চেষ্টা করবে, ফলে এই সময় থেকে কিন্তু দুপুরে তাপমাত্রা আবারও কমতে থাকবে বিভিন্ন এলাকা জুড়ে, এবং সম্ভাবনা রয়েছে যে ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন এলাকার সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে দুপুরে তাপমাত্রা কমবে। একই সাথে ফেব্রুয়ারি 7 তারিখে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই তাপমাত্রা কমবে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা যেরকম মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান একাংশ, নদিয়ার উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গার সাথে সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর, রাজশাহী, এর সাথে ময়মনসিংহ, ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চল, খুলনা ডিভিশনের উত্তরাঞ্চলে রীতিমতো কড়া ঠান্ডা কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খণ্ডেও কড়া ঠান্ডা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা। ফেব্রুয়ারি 7 তারিখ থেকে 8 তারিখে গিয়ে কিন্তু বেশ জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে। তবে কলকাতার তাপমাত্রা খুব মারাত্মক রকমের না নামলেও মোটামুটি 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের কোঠায় নামতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূমে কিন্তু 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা চলে আসতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা চলে আসার সম্ভাবনা। গোটা বাংলাদেশের 8টা ডিভিশনেই কিন্তু এই সময় তাপমাত্রা অনেকটা নামবে এবং বেশ ভালো ঠান্ডা উপলব্ধি করা যাবে। ত্রিপুরার বিভিন্ন এলাকাতেও কিন্তু এই সময় ভালো ঠান্ডা উপলব্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এর সাথে ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু রীতিমতো ভালো ঠান্ডা অনুভব করা যাবে। ঝাড়খণ্ডে কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে আরও একবার তাপমাত্রা নামার সম্ভাবনা। দুপুরে তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। কলকাতার তাপমাত্রা এই সময় ফেব্রুয়ারি 8 তারিখে গিয়ে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসতে পারে। আর পশ্চিমের জেলাগুলোতে 27 ডিগ্রি সেলসিয়াস, 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আসার সম্ভাবনা। উত্তরবঙ্গ, বিহারের বিভিন্ন জায়গা, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে 23 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে
দুপুরে তাপমাত্রা চলে আসার সম্ভাবনা। ফেব্রুয়ারি 9 তারিখে গিয়েও কিন্তু বেশ ভালো ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতার তাপমাত্রা এই সময় 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে আসতে পারে, অর্থাৎ বেশ ভালো ঠান্ডা শহর কলকাতাতেও উপলব্ধি হবে ভোরের দিকটাতে। এবং এর সাথে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বেশ ভালো ঠান্ডা থাকার সম্ভাবনা। মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়ার একাংশ, সেই সাথে পশ্চিম বর্ধমান, বীরভূমে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হওয়ার সম্ভাবনা। বাংলাদেশের খুলনা, রাজশাহী ডিভিশনেও 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খণ্ডেও কিন্তু এরকম টেম্পারেচার উপলব্ধি হবে। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা আসতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলোতেও 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার চলে আসার সম্ভাবনা। দুপুরে তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রণে থাকবে এই সময়টাতে, অর্থাৎ দুপুরেও কিন্তু একটা হালকা ঠান্ডার ছোঁয়া থাকবে বিভিন্ন এলাকা জুড়ে, এরকমই সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারি 10 তারিখে গিয়েও মোটামুটি ঠান্ডা চলতে থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই, এবং তার সাথে সাথে উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উত্তর ওড়িশা, বাংলাদেশের বিভিন্ন এলাকার সাথে সাথে ত্রিপুরার বিভিন্ন জায়গা, আসামের বিভিন্ন জায়গাতেও মোটামুটি একটা ঠান্ডার স্পেল পাওয়া যাবে। রাজধানী ঢাকা বাংলাদেশের এখানেও কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এই সময় তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে, অর্থাৎ ভোরের তাপমাত্রা। আর দুপুরের দিকটা তো মোটামুটি নিয়ন্ত্রণেই থাকবে। এরপর ফেব্রুয়ারির 11 তারিখে গিয়ে কিন্তু তাপমাত্রা সামান্য একটু বৃদ্ধির ইঙ্গিত রয়েছে সব এলাকাতেই, এবং কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার সাথে সাথে ঝাড়খণ্ড, বিহারের সব এলাকা, বাংলাদেশ, ত্রিপুরার সব এলাকাতে কিন্তু হালকা তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। এবং দুপুরের তাপমাত্রা এই সময় আবারও মাত্রা ছাড়া হতে শুরু করবে। ফেব্রুয়ারি 12 তারিখে গিয়ে হালকা যেটুকু ঠান্ডার ছোঁয়া ছিল সেটা উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা, কারণ বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনের প্রভাবে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করতে থাকবে। কুয়াশার বাড়বাড়ন্ত হয়তো শুরু হতে পারে, কিন্তু দুপুরের তাপমাত্রা সেটা ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারি 12 তারিখে গিয়ে দুপুরের তাপমাত্রা কিন্তু এই সময় বিভিন্ন জায়গাতে মারাত্মক রকমের রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যেটা অনুমান করা যাচ্ছে যে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, যেরকম ধানবাদ, গিরিডি, পশ্চিমবঙ্গের পুরুলিয়া, এর সাথে আশেপাশের জায়গাগুলো, বাঁকুড়া, কিছু কিছু জায়গায় এখানে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা উঠতে পারে। শহর কলকাতার তাপমাত্রা আরও একবার 32 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে ওঠার সম্ভাবনা। চন্দননগর এবং চুঁচুড়াইয়ের আশেপাশের জায়গাগুলোতেও 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, এবং এর সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা উঠে যাওয়ার ইঙ্গিত রয়েছে ফেব্রুয়ারি 12 তারিখ থেকে। এবং 13 তারিখে গিয়েও কিন্তু তাপমাত্রা মারাত্মক রকমের বেশি থাকবে বলে মনে হচ্ছে। এরপর যত সময় যাবে তাপমাত্রা ধীরে ধীরে আবারও নতুন করে একটা কমার একটা ইঙ্গিত রয়েছে, কারণ এই সময় আবারও উত্তরে হাওয়া ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং এর আশেপাশের এলাকার উপর দিয়ে। ফলে ফেব্রুয়ারি 14 তারিখ থেকে আবারও নতুন করে তাপমাত্রা কমার ইঙ্গিত, এবং ভোরের দিকটাতে কিন্তু একটা আবারও নতুন করে ঠান্ডার স্পেল ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে গিয়েও কিন্তু আসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং এর আশেপাশের জায়গাগুলোতে। তবে এটা অনেকটা দূরের সম্ভাবনা, অর্থাৎ যেহেতু এখন অনেকটা দেরি রয়েছে তাই এটার ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে না। তবে আপাতত আগামী 48 বা 72 ঘন্টার মধ্যে হালকা একটা ঠান্ডার ছোঁয়া আসতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে তার ছোঁয়া কিন্তু খুব বেশি নয়, খুব হালকাই ঠান্ডা পড়বে। এরপর ফেব্রুয়ারির 7 তারিখ থেকে কিন্তু উত্তরে হাওয়ার সুবাদে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম সর্বত্রই মোটামুটি একটা ভালো কড়া ঠান্ডার স্পেল কিন্তু পাওয়া যাবে। এবং বিভিন্ন জায়গাতে কিন্তু তাপমাত্রা মিনিমাম টেম্পারেচার সমতল এলাকাগুলোতেও 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামার একটা পরিস্থিতি তৈরি হলেও হতে পারে। দুপুরের তাপমাত্রা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। আগামীকাল 4 ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলো, যেরকম 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের একাংশ, উত্তর ওড়িশার বিভিন্ন জায়গা এবং এর আশেপাশের জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে। উত্তরবঙ্গের সমতলে বিভিন্ন জেলার সাথে সাথে পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো, বাংলাদেশের রংপুর, রাজশাহী ডিভিশনের একাংশ, ময়মনসিংহ, সিলেট ডিভিশনে কিছু কিছু জায়গা, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গা, লাগোয়া ত্রিপুরা কিছু কিছু জায়গা, আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যেতে পারে। এর সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেখানে প্রবল কুয়াশার দাপট চলছে সেখানে আগামীকাল কুয়াশার দাপট কমতে পারে এরকমই সম্ভাবনা। সেক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান, লাগোয়া পশ্চিম বর্ধমান, নদিয়ার উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় এই এলাকাগুলোতে আগামীকাল কুয়াশার দাপট কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।